আসসালামু আলাইকুম, রূপাঞ্জলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমি 8 পিস লেস মাথা সহ 8 পিস মাছ নিয়েছি। আজকে হবে মাছের রেসিপি। আর এটা হচ্ছে টাইরাল মাছ। কিন্তু ফেসবুকে আমি এই মাছটার যত নাম দেখেছি সবাই বলে হচ্ছে মানে মাছওয়ালারা যারা মাছের ব্যবসা করে তারা হচ্ছে সবাইকে বলে যে এটা হচ্ছে স্যালমন ফিশ, কিন্তু আসলে এটা স্যালমন ফিশ না, এটা হচ্ছে টাইরাল ফিশ। এটা সমুদ্রে পাওয়া যায়, আমার বাবার বাড়ি কুয়াকাটা। তো এখানে তখন আমি বহুতবার এই মাছটা খেয়েছি। আপনারা খেয়েছেন কিনা আমি জানি না, তবে আজকে এই মাছটা খেতে কিন্তু ইলিশ মাছের মতো লাগে কিছুটা। তবে আজকে আমি এই মাছটা রান্না করছি, চলুন দেখে নিই। তো টাইরাল মাছটা রান্না করার জন্য প্রথমেই আমি কিছুটা লবণ, হলুদ, লাল মরিচ গুঁড়ো এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে মেখে রেস্টে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। মাছটা ভাজার জন্য একটা কড়াই দিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো একটু তেল ব্যবহার করছি। হালকা করে মাছটাকে একটু ভেজে নেব, খুব ভাজা যাবে না। মাছটার এক পাশ ভেজে নিয়েছি, এবার এভাবে করে ভেজেছি। এবার অন্য পাশটা ঠিক এভাবে করে ভেজে নেব। সব মাছগুলো ভেজে নিয়ে কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। এবার আমি আরেকটু কিছু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি ব্যবহার করছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা আর হচ্ছে রসুন বাটা, একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি পরিমাণটা আপনাদের বলে দিই। 8 পিস মাছের জন্য 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি আর 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। হাফ চা চামচের মতো জিরা বাটা। আমি এখানে গুঁড়ো ব্যবহার করেছি জিরার, আপনারা চাইলে বাটা ব্যবহার করতে পারেন, তবে বাটা ব্যবহার করলে বেশি ভালো হবে। হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়ো। এবার আমি এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। পেঁয়াজ রসুনটাকে একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। এটা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। মরিচ গুঁড়ো দিয়েও আমি একটু কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ ব্যবহার করছি। আবার একটু কষিয়ে নেব। ব্যাস, আবার একটু কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে পানিটা ফুটিয়ে নিচ্ছি। চলুন দেখি পানিটা বলক চলে আসছে কিনা। হ্যাঁ, পানিটা একদম বলক চলে আসছে। এবার আমি এই যে ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এখন ঢাকনা ব্যবহার করব। 5 থেকে 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। আসলে আমরা এটাকে টাইরাল মাছ নামিয়ে চিনি। আপনারা কোন জেলায় কি নামে পরিচিত এই মাছটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, আমিও শিখে নিব। মাছটা যখন এই পর্যায়ে চলে আসবে এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনিয়া পাতা। যেহেতু শীতকাল, ধনিয়া পাতা খেতে কিন্তু খুবই মজা। ধনিয়া পাতার তরকারি খেতে আমার তো ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই অবস্থায় আমি এখন মাছটাকে উঠিয়ে নিচ্ছি। লবণটা মাঝখানে চেক করে নিয়েছিলাম। এই যে আমার রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। কারেন্ট নেই, একটা ভালো বোঝা যাচ্ছে না মাছটার কালারটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রূপাঞ্জলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।